শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার আদুরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বারলক্ষ্মী পুজো, তো সেই কারণে বাইরেতে আলপনা দিচ্ছে মান্টি। আর এটা আমাদের একটাই পুজো হয়, কারণ জেঠিমাই করে পুজোটা। আমি বিয়ের আগে থেকেই এই জেঠিমাই করতো পুজোটা, তো বিয়ের পরে এসে দেখছি জেঠিমাই করছে, আলাদা করে আমরা করি না। আর সেই কারণেই আন্টি পুরো আলপনাটা দিচ্ছে। আর এখানে লক্ষ্মী পুজো হবে, বারলক্ষ্মী পুজো, তো সব রেডি করছে। যেহেতু আমাদের জয়েন্টের বাড়ি, তো সেই কারণে উঠানেতে একটাই পুজো হবে, আর বড় সড়ো সেরকম জায়গা নেই, তো সেই কারণে জেঠিমারাই করে। আর আমাদের সেখানে পাকার বাড়িতে সেখানে গেলে তো ছাদেতে করা হবে, কিন্তু এখন পুরোপুরি বাড়ির রং টং হচ্ছে, তো সেই কারণে আর এবছর থেকে করলাম না। পরের বছর থেকে ছাদে করার ইচ্ছা রয়েছে আমার আলাদা করে। তো এখানে সাজিয়ে দিয়েছে, সমস্ত লক্ষ্মী ঠাকুরকে নামিয়ে নিয়ে এসেছে, ধান ঢেলে দিয়েছে, সমস্ত কিছু রেডি করে ফেলেছে। আর সেই জন্য পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে, বিকালেই মনে হচ্ছে পুজোটা হয়ে যাবে। তো আমরা তো বাড়ি থাকবো না, আমরা তো চলে যাব হচ্ছে বদর সাহেবের পীরের মেলা দেখতে। তো সেই কারণে আমরা একটু রেডি হয়ে নিচ্ছি। আর বিকালের দিকেই যাব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে রান্না খাওয়া করতে। তো সেই কারণে একটু মেকআপ বলতে নয়, সাজুগুজু করছি। সাজুগুজু কিছুই না, সিম্পল একটু মুখটা পরিষ্কার করে নিচ্ছি আর বেরিয়ে পড়বো তাড়াতাড়িতে। অনেকটা লেট হয়ে গেছে, কারণ হেঁটে হেঁটে যেতে হবে। বাস রাস্তার কোনো পথ নেই বা গাড়ি ঘোড়া কোনো কিছুই চলে না, আর রাস্তা সেরকম ভালো নয় মাঠের দিকে, তো সেই কারণে হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটাই যেতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু রেডি হচ্ছি। বদরের মেলা যাব, তো সেই জন্য রেডি হচ্ছি। আর ওখানে দেখো সিজু তো রেডি হয়ে গেছে অলরেডি, আর ওকে সোয়েটারটা পরালেই হয়ে যাবে। আর আমারও তো সোয়েটার এখন বাকি আছে পরা, তো সব কিছু পরবো তারপরে বেরোবো। তো বাবা বদর সাহেবের থানা গেলে ওখানে আগে ঘোড়া সিন্নি দিতে হয়, মানে পুজো দিতে হয়, তো সেটা আগে দিতে হয়। তো আমাদের সিজুর আগের বারের মানসিক ছিল যে ঘোড়া সিন্নি দেবো, তো দিয়ে এসেছিলাম। আর এই জন্য আবার এবারেও যাচ্ছি, এবারে গিয়েও আবার দেব। তো দেখো মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, মান্টি আর মান্টির মা যাচ্ছে, আমি যাচ্ছি আর সিজু যাচ্ছে, আর কেউ যাচ্ছি না। আর পুরো মাঠে দেখতে পাচ্ছি সবজি চাষ লাগিয়েছে, পুরো আলু চাষ। তো মাঠের মাঝ দিয়ে যেতে হবে, পুরো রাস্তাটাই মাঠের, মানে আল দিয়ে যেতে হবে। আর ওই যে মান্টি আসছে, আমরা একসঙ্গে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি করে যাব, অনেকটা লেটও হয়ে গেছে। আর পুজোর জন্য আরও দেরি হয়ে গেল, কারণ মান্টি একটু আলপনা দিচ্ছিল, আরও একটু দেরি হয়ে গেছে। তো মাঠের মাঝখান দিয়ে যেতে খুব সুন্দর লাগছে। আর এখানে তো আমরা যাওয়ার আগে শুধু ছবি উঠছে, শুধু ছবি উঠছে, কারণ এখানে এত সুন্দর দৃশ্য। তো ছবি উঠে নিচ্ছে, মান্টি বলছে কাকিমা দাঁড়াও একবার আমি একটু ফটো তুলি। আর কোনো রাস্তা নেই যে টোটোয় করে যাব কি বাসে করে যাব, সেরকম কোনো রাস্তা নেই, মাঠের মাঝ দিয়ে যেতে হবে। আর যেহেতু মাঠ আছে, তো সব মাঠ ঝাঁপিয়ে চলে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকটা শর্টকাট পদ্ধতি যেহেতু। আর একটা রাস্তা রয়েছে, সেখানে টোটোও চলে না আর বাসও চলে না, কিছুই যাবে না। সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। অনেকটা এই মাঠটা পেরিয়ে আর একটা মাঠ আছে, তো দুটো মাঠ পেরোতে হবে। তো তারপরে প্রতাপনগর বলে, তো সেখানে আমরা যাচ্ছি। ওখানে বাবা বদর সাহেবের স্থান, ওখানেই আমরা বদর দেখতে যাচ্ছি। তো এই দেখো যাওয়ার পথে আবার কত সুন্দর সর্ষে ফুল দেখতে পেলাম, তো এক ঝাঁক। ওখানে একটু দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল যে একটু ফটো ওঠার, কিন্তু আর হবে না, কারণ আমরা সামনে চলে এসেছি আর এত ভিড় হচ্ছে, পুলিশ আছে, তো ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, সবাইকে ভিতরের দিকে যার জন্য করছে। আর গাড়িতে মোটেই দাঁড়াতে দিচ্ছে না, বাইক সাইকেল বলো যাই বলো, সামনে কোনো কিছুই দাঁড়াতে দিচ্ছে না, সবাইকে মানে গ্যারেজ আছে সেখানে গ্যারেজ করতে বলছে, তারপরে ভিতরে যেতে বলছে। আর প্রচণ্ড ভিড়, আর এখানে হচ্ছে মারামারি হয়, সেই কারণে কি পুলিশ দিয়েছে, সমস্ত মিলিটারি আছে দেখছি। আর এই যে প্রচণ্ড ভিড়। আর আমরা যেই সময় যাচ্ছি তখন বেজে গিয়েছিল 4:30-5টার মতো, তো তখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর বাড়ি ফিরতে অনেক সব দেখাও হয়ে গেছে মেলা লোকের। তো তারপরে ভিতরে ঢোকা খুবই কষ্টকর ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছি এখানে শুটকি মাছ বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের শুটকি মাছ। আর এখানে তো সমস্ত ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে নিচেতে প্রচুর ভিড় আর প্রচুর দোকান এসেছে, তো সেখানে আমরা এখন ঢুকবো। তো ভিতরে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না, এই দেখতে পাচ্ছ ঠাসাঠাসি, ভিতরে যাওয়ার কোনো চান্স
চান্স নেই। আর সিজুকে তো মাঝখানে ওরা চেপে দিয়েছে পুরো। তো সিজু বলছে মা আমায় কোলে নাও, আমি আর যেতে পারছি না। আবার ওকে কোলে কোলে নিয়ে যাচ্ছি। আর সবসময় তার কোলে করে রাখা সম্ভব নয়। আবার ও মাটির কাছে ওকে দাঁড়িয়ে, আর আমরা ওই যে যাচ্ছিলাম ওখানে বদর সাহেবের স্থানে গিয়ে আবার একটু পুজো দিলাম। ওখানে হচ্ছে ঘোড়া সিনি, এই যে ঘোড়া সিনি দিতে হয়, তো ওখানে ঘোড়া সিনি দিয়ে প্রণাম করে প্রসাদ নিয়ে চলে আসবো। এসে তারপরে পুরো মেলাটা ঘুরবো। আর এটা হচ্ছে এখানে গান হয়, বদরের গান। এই যে মাথায় চামড় বুলিয়ে দেবে, আর এখানে বদরের গান হয়। তো এটা একটা খুব সুন্দর, এটা রীতি নিয়া যেভাবেই চলে আসছে, এভাবেই প্রত্যেক বছরই গান হয়, বদরের গান। তো এটা কি গান আমি বলে জানি না, ঠিক গান হয়। তো এখানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ধরে দেখছিলাম, প্রচণ্ড ভিড় করেছে। আর যার যেরকম সামর্থ্য টাকা দিয়ে মাথায় এটা নিতে হয়। তো ওই যে মানটিরা একটু দিয়ে দিল, আর আমরা একটু দিয়ে দিলাম সিজুর মাথায়, আমার মাথায় বুলিয়ে নিলাম। তো নিয়ে এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে এখানে ফার্স্ট আমরা ঝিলাপি দিচ্ছিলাম, তো ঝিলাপি বাড়ির জন্য নিয়ে যাব, আর নিয়ে আবার মেলায় ঘুরছিলাম। তো ভিতরে এত পরিমাণ ভিড়, তো সিজুর সেই কান্না, আর একটা গাড়ি কিনবো, বন্দুক কিনবো, তো সেই কারণে ওকে একটা বন্দুক কিনে দিলাম এখান থেকে। আর কিছু কিনবো না ওর জন্য, কারণ বাড়িতে নিয়ে দেখবো ভাঙাভাঙি হয়ে গেছে, তো ভেঙে ফেলে, সেই কারণে ওর জন্য কিছু কিনতে চাই না। আর মান্ডিরা অনেক কিছু কিনছে টুকিটাকি। আর এই যে সিজু দেখো উগি মেরে মেরে দেখছে, মানে বাচ্চা মানুষ তো দেখতে পাচ্ছে না ভালোভাবে। আর প্রচণ্ড ভিড়, তো সবসময় কোলে করে নিয়ে দাঁড়ানো যাচ্ছে না। আর এই যেখানে সমস্ত কিছু লোহার জিনিস বিক্রি হচ্ছে। আর আমরা খাওয়ার জন্য একটু ঘুগনি খেতে এলাম। আর মেলা আসা মানেই আগে ঘুগনি, আর সিজুর বায়না ও আইসক্রিম খাবে। তো সেই কারণে আবার আইসক্রিম একটা কর্নেটো কিনে দিলাম ওকে, বায়না করছিল তো কর্নেটো খাবে। একে ঠান্ডার মধ্যে ওকে দেবো না, আর ও ছাড়বে না, সে আইসক্রিমের জন্য কি কান্নাকাটি, কি বলবো। আর মানে ঠান্ডার জন্য ওকে দিচ্ছি না, যে সর্দির জন্য, একই তো শীতকাল, আর আইসক্রিম খাওয়া মানে বাচ্চাদের পক্ষে অনেকটাই ক্ষতিকর। আর ও তো কথা শুনবে না, মানে আইসক্রিম যেখানে সেখানে ও আগে দেখতে পেয়ে গেছে যে ওখানে আইসক্রিমের স্টল আছে, তো সেখানেই থেকে একটা নিয়ে নিল। নিয়ে যাই হোক খাওয়াবো, খাওয়াতে তো হবেই, নাহলে তো বাড়ি যেতে দেবে না। তো আমার খাওয়ার জন্য আমি যে ঝটপটি কিনে নিলাম, এখানেই খেয়ে নিচ্ছি, কারণ মুখটা ছাড়ানোর জন্য ঝটপটি কিনে নিলাম। আর সিজুকে দিচ্ছিলাম, সিজু ঝাল বলে খাবে না। আমাদের বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, দেখতে পাচ্ছ সন্ধে সন্ধে হয়ে গেছে। আর যেহেতু আমরা অতটা হেঁটে আসবো আবার, তো সেই কারণে অন্ধকার হয়ে যাবে বাড়ি আসতে, তো সেই জন্য তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি চলো বাড়ি আসবো। তো মান্টির বললাম একটু কাকিমা সেলফি তুলে নেবো, আমি তোলো তাহলে। আবার একটু সেলফি তুললাম একসঙ্গে আমরা সবাই মিলে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ওখানে সেলফি টেলফি তুলে বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। এসে দেখো বন্ধু কিনেছে, সেটা নিয়ে খোলাখুলি আরম্ভ হয়ে গেছে, গুলি করবে, তো সেই কারণে। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে আসো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। এখন বন্দুক নিয়ে গুলি করতে ব্যস্ত, কারণ এটা পেয়েও অনেক খুশি হয়েছে। বাচ্চারা যে কোনো একটা খেলনা পেলেই খুশি, তো বেশি কিছু বায়না করেনি, তো একটাই কিনেছিল, তো ওটাই নিয়েছিল, আর একটা জিনিস নিয়েছিল। আর বাড়ি এসে দেখলাম জেঠিমাদের পুজো হয়ে গেছে, তো প্রসাদ দিয়েছিল, তো প্রসাদ খেলাম সবাই মিলে। আর জিলাপি এনেছিলাম, তো জিলাপিটাও খেয়েছি রাত্রে। এগুলো সন্ধ্যের দিকে বাড়ি আসতে আমাদের 8টা হয়ে গিয়েছিলো, তো 8টার সময় খেলাম। আর পুজো সন্ধ্যের দিকে হয়ে গেছে। আর বাবা আবার বেলুন এনেছে, আমাদের এখানে একটা সামনেতে বদর হচ্ছিল, তো ওখান থেকে বাবা আবার ওইটার জন্য নিয়ে এসেছে, তো ওটা নিয়েও আবার খেলা করছে। আর রাত্রের দিকে একটু মেলা বেশি বাড়ে, আর রাত্রে যেহেতু ভিড় হয় আর হয়, সেই কারণে আমরা আরও সকাল সকাল চলে আসলাম, কারণ আমরা মেয়েরা গেছি, বাবা আর কেউ যায়নি, তো বাবা গেলে ভালো হতো আরও। আর রাত্রে এসে দেখি পুজো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ ঠাকুর উঠে গেছে, তুলে নিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি সুন্দর নতুন ব্লগে।